আমরা সকলেই কিন্তু এই সময়কে খুব আশ্চর্যভাবে মেনে চলি, কিন্তু এই সময় অর্থাৎ আমাদের চলাফেরা, স্কুলে যাওয়া, ট্রেনের টাইম, বাসের টাইম, গাড়ির টাইম, এই যে টাইম মেনটেন করে আমরা চলি, আচ্ছা কখনো কি মনে করেছেন প্রাচীনকালে অর্থাৎ যখন এই সময়ের হিসেব ছিল না, মানুষ তখন কিভাবে চলতো? নমস্কার বন্ধুরা, আমি সাগর। আজ আপনাদের সাথে ইতিহাসের একটি পুরনো ঘটনা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঘড়ির প্রাথমিক রূপটি মূলত কারণ ছিল চাষবাস করা, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শিকারের জন্য। আসলে প্রাচীনকালে এই ঘড়ি একবারেই তৈরি হয়নি। প্রথমে ঘন্টার কাঁটা, তারপর মিনিটের কাঁটা, তারপর সেকেন্ডের কাঁটা আবিষ্কার হয়েছে। সময় এক চিরন্তন সত্য, কিন্তু এই সময়কে পরিমাপ করার আকাঙ্ক্ষা মানবজাতির প্রাচীনতম প্রচেষ্টা। হাজার হাজার বছর আগে যখন ঘড়ি ছিল না, তখন আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির সাহায্য নিয়েছিল। মানুষ সর্বপ্রথম সূর্যকে কাজে লাগিয়ে সময় নির্ধারণ করত, কিন্তু সেখানেও সমস্যা দেখা দেয়। সূর্য ঘড়ি শুধুমাত্র দিনের বেলাতেই প্রযোজ্য ছিল, রাত্রিবেলা তা অচল ছিল। তাই তখন তৈরি হয় জল ঘড়ি, যা প্রথম ইনডোর ঘড়ি ছিল। এরপর আসে বালু ঘড়ি, নির্দিষ্ট ছোট সময়কে পরিমাপ করা। এগুলো ছিল এক একটি পদক্ষেপ, যা কখনোই নির্ভুল ছিল না বা নিখুঁত ছিল না। কারণ সূর্যঘড়ি একমাত্র সকালের দিকেই ব্যবহার করা যেত, রাতে তা অচল ছিল। এবং জলঘড়ির কখনোই গতিবেগ সীমিত রাখা যেত না, এবং বালুঘড়ি সবসময় কিছু নির্দিষ্ট সময়কেই বোঝাতো। এরপর মধ্যযুগের মঠ ও কারিগররা যান্ত্রিক ঘড়ির ধারণা নিয়ে আসে। গিয়ার বা এসকেপমেন্ট ব্যবহার করে, শক্তিকে নিয়মিত ব্যবহার করে ঘড়ির কাঁটাকে ধীর গতিতে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ছিল, সেটি এই পদ্ধতি আধুনিক ঘড়ির ভিত্তি স্থাপন করে। এটি কোনো একক আবিষ্কার ছিল না, বরং বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল ছিল। কিন্তু ঘড়িকে এক নির্ভুল তথ্য প্রমাণ করেন ক্রিশ্চিয়ান হাইগেন্স। 1657 সালে তিনি আবিষ্কার করেন পেন্ডুলাম ঘড়ি। দোলকের সুনির্দিষ্ট গতি ব্যবহার করে তিনি সময় পরিমাপের এক নতুন উৎস তৈরি করেন। এর জন্য বিজ্ঞানী হাইগেন্সকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, কিন্তু তার এই উদ্ভাবনী চিরতরে বদলে দেয় সময় পরিমাপের এককে বা ধারণাকে। মানুষ তারপর ঠিক করে সময়কে শুধুমাত্র দেয়ালে বা টেবিলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানুষ তাকে সঙ্গে নিয়ে চলতে চেয়েছিল। 1500 খ্রিস্টাব্দে জার্মান তালা প্রস্তুতকারক পিটার হেইনলাইন এই স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তিনি স্প্রিং ব্যবহার করে প্রথম বহনযোগ্য ঘড়ি আবিষ্কার করে। সূর্য ঘড়ি থেকে শুরু করে অ্যাটমিক ঘড়ি, মানুষের সময় পরিমাপের যাত্রা এক অসাধারণ গল্প। এই যাত্রা আজও কিন্তু শেষ হয়নি। প্রতিটি আবিষ্কার আমাদের নিয়ে গেছে আরও নিখুঁত ও নির্ভুল গন্তব্যের দিকে। ঘড়ি শুধু সময় দেখায় না, এটি মানবজাতির উদ্ভাবনের এক জ্বলন্ত আশ্চর্য প্রমাণ। তাই পরের বার যখন আপনি দেয়ালের দিকে তাকাবেন, একবার ভাবুন সেই ঘড়ির পেছনে হাজার হাজার বছরের ইতিহাস। প্রতিটি টিকটিক শব্দ যেন এক প্রচেষ্টার প্রতিধ্বনি। আজ আমরা যে সময়কে মূল্য দিতে শিখেছি, তার পেছনে রয়েছে আমাদেরই পূর্বপুরুষের এক অসাধারণ ইতিহাস। তাহলে আপনার প্রিয় ঘড়ি কোনটি? কমেন্ট করে জানান। আর যদি এই রকম রোমাঞ্চকর ইতিহাসের গল্প আপনার ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সময় মেনে চলুন, ভালো থাকুন। নমস্কার।